ইরান এবং ইসরায়েল যুদ্ধটা চলতেছে বেশ কিছুদিন হয়ে গেল, প্রায় মাসখানেক। এর মাঝে বিশ্বে নানান ধরনের সংকট তৈরি হবারই কথা। কেননা আমরা জানি যে পৃথিবীর সবকিছু এখন তেল নির্ভর। তেল নাই মানে জগতের অনেক কিছু নাই, তেল আছে মানে পৃথিবী আছে। আপনি রাস্তাঘাটে দেখবেন, সারা বিশ্বের কথা আমি বাদ দিলাম, আমি যদি আমাদের বাংলাদেশের কথাটা বলি, তাহলে যে আমরা দেখি কি যে বিভিন্ন পেট্রোল পাম্পে কয়েক কিলোমিটার ধরে সিরিয়াল, পেট্রোল অকটেন নাই। অথচ এই পেট্রোল অকটেন যেটা আমাদের নিজেদের প্রোডাক্ট, আমাদের গ্যাস ক্ষেত্র থেকে বাই প্রোডাক্ট হিসেবে আমরা সেটা পাই। তারপরে কেন ক্রাইসিস, আমরা সবাই জানি সিন্ডিকেট। এখন সিন্ডিকেট ভাই এমন এক শক্তিশালী জিনিস, যেটা সরকারের থেকেও বেশি শক্তিশালী সিন্ডিকেট। কেননা সরকার ঠিকই 5 বছর পর পর বদলাবে, সিন্ডিকেট কখনো বদলায় না। সিন্ডিকেট ওয়ালারা কিন্তু সবসময় থেকে যায়, এই একটা সমস্যা। আর ডিজেল, সেটা সম্পূর্ণ আমদানি নির্ভর, সেটা আমাদের বাই প্রোডাক্ট না, সেটাও যুদ্ধের কারণে ঠিক মতো আসতে পারে না। আর সারা বিশ্বে এই যুদ্ধের জন্য যে তেলের দাম বাইরে গেছে, বিশ্বের অনেক দেশ, আমাদের বাংলাদেশ এবং ভারত দুইটা দেশ কেবল ব্যতিক্রম। দুইটা সরকার আসলে আমার মনে হয় জনগণের কথা তারা ভাবছে, যে তেলের দাম বাড়ায় নেই। এরপর খাদ্যদ্রব্য উৎপাদনের জন্য তেল অনেক প্রয়োজন, চাষবাসের জন্য তেল প্রয়োজন, সবকিছুর ক্ষেত্রেই তেল প্রয়োজন, কিন্তু তেল নাই। খাদ্য ব্যবস্থা কিছুদিন পর হয়তোবা, যেটা এখনো আমরা দেখি না, কিন্তু হয়তোবা কিছুদিন পর আমরা দেখবো সেটা ধস নেমে গেছে, সকল প্রকার খাদ্যদ্রব্যের দাম বাইরে গেছে। আর আমেরিকা খুব চেষ্টা করতেছে যে যুদ্ধটা থামানোর জন্য ইরানের সাথে কথাবার্তা বইলা। এখন ইরানও তো নাজেহাল, আর ইরানও আবার একটু শক্তপোক্ত। এখন আপনি যে অবস্থায় ধরেন, ইরান রাজি হচ্ছে না। এখন আমি জানি না তারা তাদের চিন্তা ভাবনা কি, যুদ্ধ থামাবে কি থামাবে না, কিন্তু আমার মনে হয় সারা বিশ্বে যে ধরনের সংকটে আছে, এই সংকট থেকে উত্তোলনের একমাত্র পথ হলো যুদ্ধ থামানো। আর এর মাঝে হয়তোবা ইরান ভয় পাচ্ছে, তারা হয়তো এখন যুদ্ধটা থামিয়ে দিল কোনো কারণে। একইভাবে যদি আবার ইসরায়েল কয়েকদিন পর শক্তি সঞ্চার করে, আবার যদি তাদের উপর আঘাত করে, আমি জানি না তাদের মস্তিষ্কে কি আছে, হয়তোবা এমনটাও কিছু থাকতে পারে। আমরা দেখলাম যে গতকাল, অর্থাৎ 11 যে মে কি করলো, সরি 11 মার্চ গতকাল যেটা ছিল, যে পাকিস্তানের ইসলামাবাদ আমেরিকার প্রতিনিধি দল আসছে আর ইরানের প্রতিনিধি দল গেছে, যে আলাপ আলোচনা করার জন্য যুদ্ধ একটা সমঝোতায় পৌঁছাবে, যুদ্ধ থামিয়ে দিবে। কিন্তু ইরান বেশ কিছু শর্ত রাখছিল, 10টা শর্ত রাখছিল। আর এর মাঝে আমেরিকা 2-4টা মানলেও বেশিরভাগ শর্ত তারা মানতে নারাজ। এই জন্য যুদ্ধবিরতি ভাবছিলাম হবে, কিন্তু হয়তো সেটা হবে না। কিন্তু হয়ে গেলেই বোধ হয় একটু ভালো হতো সারা বিশ্বের জন্য, কারণ যে ধরনের সংকটে আমরা যাচ্ছি, সামনে এই দিন আমাদের আরো ভয়াবহ আসবে। আর আমরা যারা গরিব আছি, মধ্যবিত্ত আছি ভাই, আমাদের তো হালুয়া আরো বেশি টাইট। এই জন্যই যুদ্ধটা আমার মনে হয় থেমে যাওয়াটাই বেশি উত্তম।